শারমিন, শারমিন কোথায় তুমি? আমি এইখানে। আরে তুমি তরকারি খাওয়া বন্ধ করো, খুশির একটা খবর আছে। কি খুশির খবর? তুমি কি লটারি জিতছো নাকি? আরে না, কিসের লটারি, এর থেকে বড় খুশির খবর। উফ, খুশির খবরটা শোনার জন্য আমার মন ডান্সান করতেছে। কি খুশির খবর, তাড়াতাড়ি কও। তোমার আব্বা মারা গেছে। কি হলা? আমার আব্বা মরে গেছে? আল্লাহ গো, আমার আব্বা বলে মরে গেছে গা। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এদিন করে আমার আব্বা চলে গেল, এখন আবার কি হইব? কে আমারে? শারমিন, এরকম একটা খুশির দিনে তুমি মনে কান্না শুরু করলা কেন? চুপ করো। আমার আব্বা মারা গেছে, আমি কান্নাকাটি করবো না তো কি নাচানাচি করবো? এই, আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর? হ্যাঁ, তোমার তো কোনো ভাই নাই। তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে? তার মেয়ের জামাইরা। আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না? আমার আব্বা মরে গেছে, আর সে আছে সম্পত্তি লইয়া। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হবো আমি। আমার যে কি খুশি লাগতেছে। আব্বা গো। আরে এখন এসব মরা কান্না বাদ দিয়া তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, নাহলে তোমার বোন আর ওই হারাম খোর দুলা ভাই এসে সব সম্পত্তি দখল করে নিবো। তাহলে আসো। আরে আগুন জ্বলতেছে তো চুলায়। আরে আগুন নিবো তাড়াতাড়ি। আম্মা, খবর আছে, গরম একটা খবর আছে। কি গরম কব? একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি কও জামাই? আপনারা গেলেন না নীলপর কালা বাড়িতে? ওই সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমি বাড়িতে বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম ভাজতে গেছি, আগুন বাড়াই দিছি, ধাপ করে আগুন গিয়ে আসলো, একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। বোতলের মধ্যে দিয়ে পানি এই না আগুনের মধ্যে ঢালছি, পরে যেটা কেরোসিন তেল, আর আগুন বাইরে গেছে গা। পরে এরপরে ওই আগুন আগুনের লিগে পাতা শাড়ি আপনার কাপড় তোপড় যা আছে সব দিছি। আগুন এত নির্লজ্জ, তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াই রান্না করে থেকে বড় করে আইছি, আগুন আমার পিছে পিছে বড় করে আইছে। পরে দাও দাও করে পুরো বাড়ি চলে গেছে, একদম জয় বাবা সরকার। তাড়াতাড়ি কইতেছ, আমার তাড়াতাড়ি পানি দিতে বাবা। আরে পানি কই দিবা, বাড়ি তো নাই। কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। বুঝছে কুসুমের মাওয়ারা ছাই নিয়ে যাইতেছে মাছ কুড়ার লিগে। আরে এত কিছু হয়ে গেছে, তুমি খাড়া খাড়া কেলে কেলে হাসতাছো কে? আরে হাসুন না, আম্মাই তো কইছে যত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি। তাহলে আশেপাশের 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার। রাখো তোমার সুখী পরিবার। এই, তোমার কি বাড়ি ঘর আছে? আম্মা বাড়ি ঘর থাকলে কি আমি ঘর জামাই থাকি? আমরা তো কই থাকবো, আমার তো কাউলে জায়গা নাই গা। আমি তো আম্মা দেখতেছি যে আপনি আমার ভিক্ষা করা লাগবো। আমরা তো জন্মার সঙ্গে ভিক্ষা দিব না, আপনার দিব। আপনি সামনে থাকবেন, আমরা পিছন পিছন থাকবো, টাকা কোনো কি করতাম? আরে আমাকে কই থাকবাম, কই গাইম, আমি তো কিচ্ছু আমার মাথাতে থাকে না। আমি ঠিক করে আমা, কই থাকুম আমি ঠিক করে ফেলছি। কোন জেলখানায় থাকুম। কেমবা? এই ব্যাক কলের বাচ্চারে আজকে খুন কইরা জেলখানায় যাবো। কি কই সব? খারাপ, তুই যাবি না কোথাও। এই হিট দাও কেন? কালকে বাজারে গেলে সোডো, তেল, শ্যাম্পু, সাবান আর সুনু নিয়ে আইবা। তেল সুনু সাবান শ্যাম্পু কিন্তু দিব কেন? আমি কি নতুন করে বিয়ে করতে যাচ্ছি যে বরযাত্রী যাবো, তেল সুনু সাবান শ্যাম্পু ওই কন্যার লিগা নিয়ে যাবো? আছে রে মাথায় যদি এত চুল নিয়ে সমস্যা হয়, চুল চাইতে ফালাই দাও। টাকা কেমনে বাঁচবো সেই চিন্তা নাই মাথার মধ্যে, খালি জামাইরে কেমনে খরচ করানো যাবো এই চিন্তা। এইসব আমি কিছু কিনে দিতে পারবো না। কিছু দিতে পারবে না, তবে বিয়ে করছিলা কে? হ্যাঁ, তোমারে বিয়ে করার পর